সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটা আলুর চপ, চিরা দিয়ে তৈরি আলুর চপ রেসিপি। এই চিরা দিয়ে তৈরি আলুর চপটা খেতে খেতে অনেক মজা, এটা কিন্তু ক্রিস্পি হয়ে থাকে, অনেক টেস্টি হয়। এই আলুর চপটা একবার হলো বাসায় ট্রাই করবেন। তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প উপকরণে আমরা যে রকম আলুর চপ তৈরি করি সেভাবে তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে দেখেন আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো গ্রেট করে নিচ্ছি। দেখেন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি একদম মিহি করে। আপনারা চাইলে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আমি এখানে 2টা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। দেখেন আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিয়েছি অল্প করে। আপনারা চাইলে পুদিনা পাতার পরিবর্তে কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আলুর চপের মধ্যে কিন্তু আমার পুদিনা পাতার ফ্লেভারটা ভালো লাগে, তার জন্য। দেখেন আমি সবগুলো একটু ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এই আলুর চপটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল বলের শেপ করে তৈরি করে নিতে পারেন, আমি কিন্তু লম্বা লম্বি করে তৈরি করে নিচ্ছি। দেখেন সবগুলো আলুর চপ তৈরি হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, আমি আলুর চপগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিচ্ছি। দেখেন এইভাবে কোট করার জন্য আলুর চপটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থেকে এই আলুর চপটা। দেখেন আমি এখানে কিছু চিড়া নিয়েছি, আমি এখানে 2টা ডিম আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে। দেখেন আমি এখন আলুর চপগুলো ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু কর্নফ্লাওয়ারে কোট করেছি, তারপরে ডিমের মধ্যে কোট করে নিয়েছি। এখন আমি চিড়ার মধ্যেও কোট করে নিচ্ছি। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলো আলুর চপ কোট করে নিচ্ছি চিড়া দিয়ে। দেখেন আমার সবগুলো কোট করা হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি ভাজার জন্য আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি অয়েলটা কিন্তু মিডিয়ামে গরম করে নিয়েছি। দেখেন আমি একটা একটা করে আলুর চপ দিয়ে দিয়েছি, আর অল্প আছে কিন্তু ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, না হয় চিড়াগুলো উপর থেকে পড়ে যাবে। দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি এই চিড়া দিয়ে আলুর চপ। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এই রমজানে, দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদম খুবই অল্প সময়ে, খুবই অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন, খেতেও কিন্তু অনেক মজা। দেখেন এই চিড়ার আলুর চপটা দেখতে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।